নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি গণেশ চতুর্থী স্পেশাল একদম মহারাষ্ট্রের স্টাইলের সাবেকি মোদকের রেসিপি। আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা নারকেল, গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এদিকে আমি কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছি কুচিয়ে, আর 1 কাপ চিনি নিয়ে নিয়েছি শিরা বানানোর জন্য, আর এলাচ থেতো করে নিয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে আমি 2 কাপ জল নিয়ে নিচ্ছি। জলটাকে একটু গরম করে নেব, আর এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ সাদা তেল, বা ঘিও দিতে পারেন ইচ্ছা করলে। আমি এখানে তেল দিলাম, আর দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। এটাতে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয়। এবার এর মধ্যে আমি 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে চালের গুঁড়োটাকে খুব ভালো করে গরম জলের সঙ্গে মিক্সড করে সিদ্ধ হয়ে যাবে যখন চালের গুঁড়োটা, তখন আমি এটাকে নামিয়ে নেব। একটু ডোয়ের মতন হয়ে যাবে এটা চালের গুঁড়োটা। এবার আরেকটা প্যান বসিয়ে আমি এর মধ্যে 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে একটু ঘন শিরা বানিয়ে নেব। চিনিটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব, যাতে এটা একটু চিপচিপে, ঠিক একতার শিরা যেরকম হয় সেই রকম যেন হয়। এবার এটা ঘন হয়ে এলে এর মধ্যে আমি কুড়ানো নারকেলটা দিয়ে দেব, আর দিয়ে দেব কুচানো ড্রাই ফ্রুটসগুলো, আর এলাচ দানা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিক্সড করে নেব, যতক্ষণ না এর জলটা বেশ কিছুটা শুকিয়ে আসে, কারণ নারকেল থেকেও কিছুটা ময়েশ্চার বেরোবে। এটা প্রায় শুকিয়ে এলে এটাকে আমি একটুখানি ফ্লেমটা অফ করে ঠান্ডা হতে দেব। তারপরে এর মধ্যে আমি চালের গুঁড়োটা যে বানিয়ে রেখেছিলাম সেটাকে এর সঙ্গে মিক্সড করে দেব। এখানে আমি পুরোটা ঢেলে নিলাম, নিয়ে এবার প্রথমে হাতার সাহায্যে খুব ভালো করে এটাকে আমি মিক্সড করে দেব। একটু দেখে নিতে হবে, যাতে এটা গরম থাকলে প্রথমে হাতা দিয়ে মিশিয়ে নেবেন, এটা একটু হালকা গরম আছে। তারপরে আমি এটাকে আবার হাত দিয়ে ভালো করে পরে মেখে নেব একটু ঠান্ডা করে। আমি একটা থালার মধ্যে একটু ঘি নিয়ে নিলাম, ঘিটাকে বুলিয়ে নেব পুরো থালাটাতে, আর হাতেও একটু আমি ঘি মেখে নিলাম। এবার আমি এই প্লেটটার মধ্যে এই মিক্সচারটাকে দিয়ে নিলাম। মিক্সচারটা দেখুন ঠান্ডা হতে বেশ একটু ঘন হয়ে গেছে। এটা যত ঠান্ডা হবে এটা ঘন হয়ে যাবে। এবার আমি এটাকে হাতের সাহায্যে একটু মিহি করে মেখে নিলাম। এর মধ্যে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এতে টেস্টটা আরও ভালো হয়। এবার গুঁড়ো দুধটাকেও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার মোদকের আমি একটা সাঁচা নিয়ে নিয়েছি, এটাকে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি, তাহলে মোদকটা আমার খুলতে খুব ভালো সুবিধা হবে। এবার হাতের সাহায্যে এরকমভাবে দলা করে নিয়ে মোদকের মধ্যে চেপে চেপে ছাঁচের মধ্যে এই পুরটাকে ভরে দিতে হবে, যাতে এটা দেখতে বেশি ভালো হয় এবং শেপটাও ভালো হয়। এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে, যাতে শেপটা সুন্দর হবে। এবার আমি বন্ধ করে নেব চেপে, আর এক্সট্রা যেটা বেরিয়ে আসছে সাইড দিয়ে এটাকেও আমি বাদ দিয়ে দেব হাতের সাহায্যে। তারপর একটু হাতটা পরিষ্কার করে নিয়ে আমি পরেরটা আবার তৈরি করব। এইভাবে খুব চেপে চেপে আমি এটাকে তৈরি করে নিলাম। দেখুন একদম সুন্দর রেডি হয়ে গেছে, আর যেহেতু ঘি মাখানো ভালো মতন এটা বেরিয়েও আসছে। এইভাবে রেডি হয়ে গেল আমার গণেশজির পছন্দের মোদক। আপনারাও বানিয়ে দেখবেন, এবং কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক এবং ফলো করার অনুরোধ রইল। নমস্কার।